যতই সংস্কার হোক, নির্বাচন ছাড়া গণতন্ত্রের উত্তরণ সম্ভব না, মন্তব্য ফখরুলের। প্রশাসনকে দলীয়করণে অভিযোগ। বাজারে চড়া সবজির দাম, আমদানির পরও 250-র ঘরে কাঁচামরিচ। নিয়ন্ত্রণে তদারকির দাবি ক্রেতাদের। তুরস্কের সহায়তায় শহীদুল আলমকে মুক্ত করার চেষ্টা চলছে, জানিয়েছে প্রেস উইং। আজ নেওয়া হতে পারে আঙ্কারায়। এবং অবশেষে গাজায় কার্যকর হলো যুদ্ধবিরতি। পরিস্থিতি পর্যবেক্ষণে ইসরায়েল সেনা পাঠানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি মারিয়া মিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব বিস্তারিত সংবাদে। আমলাতন্ত্রকে একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার কাজ চলছে বলে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এমনটা হলে বিএনপি তা বরদাস্ত করবে না। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শহীদ জেহাদ দিবসে স্মরণ সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি আরও জানান, যতই সংস্কার হোক, নির্বাচিত সরকার ছাড়া গণতন্ত্র উত্তরণ সম্ভব নয়। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের সাহসী সন্তান শহীদ নাজির উদ্দিন জিহাদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ স্মরণ সভার আয়োজন করে জেহাদ স্মৃতি পরিষদ। এ সময় 90-এর ছাত্র নেতারা শহীদ জেহাদের স্মৃতিচারণ করেন। নির্বাচন যতক্ষণ পর্যন্ত না হবে, যতক্ষণ পর্যন্ত বিএনপিকে আমরা শাসকের দল হিসেবে দেখতে না পাবো, ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না। একটা নির্বাচিত সরকার জরুরি। একটা নির্বাচিত সরকার না থাকলে এই দেশে আরো বহু ধরনের সংকট চলে আসতে পারে। স্মরণ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, যারা পিআর চায় তারা গণতন্ত্র চায় না। যারা পিআর মোদি চায়, তারা বাংলাদেশে গণতন্ত্র চায় না। আজকে আবার গণভোট নিয়ে তারিখ নিয়ে উল্টাপাল্টা করতেছে, কথাবার্তা বলছে। তাদের কি আজকে নির্বাচনটা হলেই কিন্তু তাদের মাথা পরি শেষ হয়ে যাবে। এইটা বুঝিয়ে তারা ষড়যন্ত্র করছে, তারা নির্বাচন করতে চায় না। কিন্তু বাংলাদেশের জনগণ নির্বাচন করবে। মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে এর দেশের সরকার হবে তারেক রহমানের সরকার, এর সরকার হবে খালেদা জিয়ার সরকার, এর সরকার হবে জাতীয় সরকার। সবাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, আমলাতন্ত্রকে একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার কাজ চলছে। আমাদের নেতা তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব প্রতিনিধিদের সঙ্গে যে আলোচনা করার পরে নির্বাচনের যে সময় নির্ধারিত হয়েছে, সেই সময় নির্ধারিত নির্বাচন হবে, অন্যথা নির্বাচন হবে না। অর্থাৎ নির্বাচন তখনই হতে হবে। 1, 2 আমলাতন্ত্রকে কোন একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটাকে আমরা কোনো মতেই বরদাস্ত করব না। এ সময় মির্জা ফখরুল বলেন, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। এই ধানের শীষকে নিয়ে আমাদেরকে জয়যুক্ত হতে হবে। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশে ভয়ঙ্কর রাজনৈতিক পরিস্থিতি তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগররুনি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ধর্ম, নীতি, নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেমের চেয়ে ক্ষমতা বড় না হোক শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দেশবিরোধী শক্তি ও পার্শ্ববর্তী দেশের এক ভয়ঙ্কর প্রভাবশালী গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, যেখানে স্বৈরাচার শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন। এই ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন যেন হয়, না হলে বাংলাদেশ বিরোধী যে ষড়যন্ত্র চতুর্দিকে পার্শ্ববর্তী দেশে একটি ভয়ঙ্কর শক্তি কাজ করছে, যেখানে স্বৈরতন্ত্রের শিখণ্ডী শেখ হাসিনা আশ্রয় নিয়েছে। এই ভারত কখনোই গণতন্ত্রের পক্ষে ছিল না, কখনোই স্বাধীনতার পক্ষে ছিল না।
সে তার স্বার্থ উদ্ধারের জন্য বাংলাদেশকে সবসময় ব্যবহার করেছে। রাজধানী বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। আমদানির পরও কাঁচামরিচ বিক্রি হচ্ছে 240 টাকায়। বাড়তি দামে কিনতে হচ্ছে সব ধরনের সবজি, পেঁয়াজ, ডালের দাম এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে। এমন অবস্থায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি ক্রেতাদের। লতিফ চৌধুরী ক্যামেরায়, ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিনের সকালে যারা বাজারে গেছেন তাদের অনেকেই পড়েছেন অস্বস্তিতে, কারণ নিত্যপণ্যের দাম এখনও ক্রয় ক্ষমতার বাইরে। মৌসুম শুরু না হলেও বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি, তবে দাম নাগালের বাইরে। আমদানির পর মরিচের দাম কমলেও এখনও প্রতি কেজি বিক্রি হচ্ছে 240 টাকায়। চালের দাম কেজি প্রতি 2 টাকা কমলেও বিক্রি হচ্ছে বাড়তি দামেই। পেঁয়াজ বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়, আর ডাল কিনতে হচ্ছে 160 টাকায়। শীতের সবজি দাম সিম বাইরে হয়েছে নতুন 200 টাকা কেজি, তারপর টমেটো 140 ইন্ডিয়ান, তারপরে পাতাকপি 80, ফুলকপি বড়গুলা 90, ছোটটি 80, মরিচ 240। বর্তমানে যে বাজার দর আমরা দেখতেছি সেটা বাজার দর মনিটরিং থেকে বাড়ানো, উৎপাদন থেকে নিয়ে বিপণন পর্যায় পর্যন্ত যেন যে একটা চেইন অফ সাপ্লাই যে রয়েছে এটার একটু মনিটরিং বাড়াইলে আমার মনে হয় যে সেই দিক থেকে মানুষ, সাধারণ মানুষের উপকৃত হবে। চালের বাজারটা গত 1 মাস আগে যে বাড়তি যা ছিল, ইন্ডিয়ান চালটা ঢোকাতে বাজারটা একটু কম আছে। প্রত্যেক কেজিতে 2-3 টাকা করে কমছে, কিছুটা 4 টাকা 5 টাকা পর্যন্ত কমছে। তো বস্তাও আপনাদের 200 টাকা করে কম। বর্তমান বাজার দর এই সপ্তাহে আমরা পেঁয়াজ 70-75 টাকা বেচতেছি, শুকনা মরিচ, মালামাল, ডাউল দেশি ডাউলটার দাম বেশি। ডিমের দামে পরিবর্তন আসেনি, ব্রয়লারের দাম কিছুটা বেড়েছে। লেয়ার দাম বেড়ে বিক্রি হচ্ছে 330 টাকায়, আর সব ধরনের মাছের দামই বাড়তি। বর্তমান প্রেক্ষাপটে সাধারণ মানুষের বাজার নিয়ন্ত্রণের বাইরে, কারণ 1000 টাকা বাজারে নিয়ে গেলে 1000 টাকায় মাছও ভালোভাবে পাওয়া যায় না, কোনো কিছুই পাওয়া যায় না। ব্রয়লার হলে আপনার 180-85 বিক্রি করতেছি, আর লেয়ারটা 320 টাকা 25 টাকা এরকম বিক্রি করতেছি। গরুর মাংসের দামের হেরফের হয়নি। প্রতি কেজি গরুর মাংস 780 থেকে 800 টাকা, আর প্রতি কেজি খাসির দাম 1100 টাকা। 780 টাকা আসলে হচ্ছে নিম্নবিত্ত মানুষের জন্য এটা খুবই বেশি। মাংসের দাম সহ আর অন্যান্য দ্রব্যমূল্যের দাম কমিয়ে আনা উচিত। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার এনএসি নিবেদিত নিউজ স্টোরি অব দ্য উইক। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিরাজগঞ্জের তারাস উপজেলা। চলতি বছরে শীত আসার আগেই অতিথি পাখির আনাগোনায় মুখরিত এই এলাকা। সুদূর সাইবেরিয়া ও আফ্রিকা থেকে আসা বিভিন্ন অতিথি পাখির কলিতে মুখরিত হয়ে উঠেছে উপজেলার উলিপুর গ্রামের দিঘি ও পুকুর। এদিকে অতিথি পাখি শিকার বন্ধে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে উপজেলা প্রশাসন। মির্জা আব্দুর রব বুলবুলের তথ্য, ছবিতে আরও জানাচ্ছেন রাশেদা কোন। চারদিকে পাখির কিচিরমিচির শব্দ আর খুনসুটি। নানান প্রজাতির পাখির আনাগোনায় এক নৈসর্গিক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়েছে সিরাজগঞ্জের তারাস উপজেলায়। প্রতি বছর শীতে এ অঞ্চলে অতিথি পাখির আগমন ঘটলেও এবার কিছুটা আগেভাগেই এসেছে পাখি। উপজেলার উলিপুর গ্রামের দিঘি, পুকুরসহ বিভিন্ন জলাশয়ে এখন অতিথি পাখির অভয়াশ্রম, যা দেখতে ছুটে আসছেন পাখি প্রেমীরা। এইরকম শীতের পূর্বেই যে পাখি এর আগে কোনোদিন আসতো না, এইবারই প্রথম, এটা আমাদের কাছে খুব ভালো লাগছে। এখন যে পরিমাণ পাখি আছে, অনেক হাজার হাজার পাখি, পুরো গ্রামটাই আমাদের পাখি। অতিথি পাখির আগমনে বেড়েছে শিকারীদের আনাগোনাও। স্থানীয়রা বলছেন সংশ্লিষ্টদের উদাসীনতায় বেপাওয়ারা এই পাখি শিকারীরা। আমরা আশা মনে করি যে এই অসাধু শিকারীদের যদি হলো শিকার রোধ করা যায় এবং অবৈধ স্থাপনা এবং জলাভূমি যদি সংস্কার করা যায়, এখানে আবার আগের মতো এই প্রজাতির পাখিগুলো আসবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বেশিরভাগ শিকারী রাতে পাখি শিকার করে, তাদের ধরতে তৎপরতা অব্যাহত রয়েছে। আল্লাহর রহমতে শীত আসার পূর্বেই অতিথি পাখিরা আমাদের এখানে এসেছে। তো আমরা আশাবাদী যে অতিথি পাখি যারা এসেছে, এই অতিথি পাখি যদি কোনোভাবে নিধন না হয় এবং এরা পরিবেশের ভারসাম্য রক্ষার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য আমরা আমাদের এখানে যে পরিবেশবাদী গ্রুপগুলো আছে, উপজেলা প্রশাসন আছে, এরা এই বিষয়ে সচেষ্ট থাকবে এবং আশা করি শীত পর্যন্ত দেখা যাবে যে অতিথি পাখির এটা অভয়ারণ্যে পরিণত হবে। এই অতিথি পাখি রক্ষায় শুধু প্রশাসনের তৎপরতাই যথেষ্ট নয়, এজন্য প্রয়োজন সকলের সম্মিলিত প্রচেষ্টা।
রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। লক্ষ্মীপুরের রামগঞ্জে জুলেখা বেগম নামে এক নারীসহ তার মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ঘরে থাকা প্রায় 30 ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। উপজেলার মঙ্গলবাড়িতে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন রামগঞ্জের সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমান, স্ত্রী জুলেখা ও মেয়ে মিম। পুলিশ জানায় বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে মিজানের স্ত্রী জুলেখা ও মেয়ে মিম একা ছিল। দুর্বৃত্তরা বাসায় ঢুকে মা ও মেয়েকে গলা কেটে হত্যা করে প্রায় 30 ভরি স্বর্ণালংকার সহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। রামগঞ্জ থানার ওসি আব্দুল বারী বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। খুলনার ডুমুরিয়া উপজেলায় 18 মাইলে কবরের ওপর বসেছে পাইকারি কাঁচা বাজার, যেখানে ফেলা হচ্ছে পচা সবজি, জুতা, পায়ে চলাচল করছে ক্রেতা বিক্রেতারা। 18 মাইল কাঁচা বাজারের পেছনে একসময় ছিল কবরস্থান, আর সেখানেই এখন ব্যবসার কোলাহল। জমির মালিক আব্দুল মজিদ ফকির জানান, এখানে শায়িত আছেন তার বাবা মা সহ স্থানীয় আরও অনেকে, কিন্তু এখন সেই কবরের ওপরই চলছে ব্যবসা। স্থানীয়রা জানান, আগে বাজার ছিল কবরস্থানের পাশে সড়ক ও জনপথ বিভাগের জমিতে। তবে স্থানীয় প্রশাসন অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পরে কবরস্থানেই জায়গা বসে বাজার। তাই কবরের পবিত্রতা রক্ষায় দ্রুত বাজার উচ্ছেদের দাবি তাদের। এদিকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলামিন জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। করে অত্যন্ত কবরস্থানের পবিত্রতা রক্ষা করা আমাদের যেমন কর্তব্য, সেই ক্ষেত্রে এটি আমাদের করা উচিত বলে আমি মনে করি। একটি কবরস্থানে আবর্জনা ফেলবে, ময়লা আবর্জনা ফেলবে, এটা আমাদের কাম্য না। বাজারের চাইতে বাজারও আছে, কোনো সমস্যা না, পবিত্র রাখতে পারলে কোনো সমস্যা না। কবরস্থানের পবিত্রতা নষ্ট করার বিষয়ে যে অভিযোগটি আমি পেলাম, সেই বিষয়ে আমরা সরেজমিনে খোঁজ খবর নিব এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে তিলাই ইউনিয়নে দুধকুমার নদীর ভাঙনে বিলীন হচ্ছে আবাদি জমি, ঘরবাড়ি সহ নানা স্থাপনা। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে ইউনিয়নবাসীর উদ্যোগে ও সমাজসেবক আক্তারুল ইসলামের সহযোগিতায় মানববন্ধন করেছে নদীপাড়ের কয়েকশো মানুষ। এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেন, জুলাই আন্দোলনের ছাত্রদল নেতা সিয়াম শিকদার, ব্যবসায়ী নূর ইসলাম ও সোরাব মেম্বার সহ অনেকে। মাননীয় সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, অতি শীঘ্রই জানি আমাদের এই দুধকুমার নদীটি 1, 2, 4 নম্বর ওয়ার্ডের এই ভাঙন রোধ থেকে রক্ষা করে। ঘর বাড়ি ভেঙে নদীর গর্ভে বিলীন হতে চলছে। নদীর পূর্ব পার যেখানে জিওব্যাগ ফেলেছে, সেখান থেকে আমরা আরো জনগণ সবাই মিলে আরো 1000 মিটার দৈর্ঘ্য বাঁধ চাচ্ছি। আমাদের যখন আমাদের বসত বাড়ি নদীর বুকে চলে যায়, তখন আমরা দাঁড়ানোর মতো কোনো জায়গা থাকে না। 2-3টা গুচ্ছ গ্রাম আছে, নদীর গর্ভে চলে যায়, তাহলে দুঃখজনক, এরা কোথায় যাবে? ঢাকার ধামরাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন চিকিৎসা নিতে আসে হাজারো রোগী, কিন্তু সীমিত জনবল ও সুযোগ সুবিধার কারণে সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীদের অভিযোগ, সেবা নিতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তাদের। এছাড়াও হাসপাতাল থেকে মিলছে না পর্যাপ্ত ওষুধ। এ বিষয়ে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মঞ্জুর আল মোর্শেদ চৌধুরী বলেন, 50 শয্যার হাসপাতাল হলেও প্রতিদিন ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি রোগী সেবা নিতে আসেন। তবে ঢাকায় থাকা 6 জন ডাক্তার যোগদান করলে সেবার মান আরও বৃদ্ধি পাবে। প্রেসারের ওষুধ এক পাতা, অ্যামলোপিন এক পাতা দিয়ে কয় কি নাই, ওষুধ নাই, বাইরে থেকে সব কিনা খান। 10 টাকা দিয়ে আমরা ক্রয় করেছি এবং এখানে দীর্ঘ আধা ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি। কতক্ষণ সময় লাগবে বলতে পারতেছি না। এখানে চিকিৎসকদের উপস্থিতি এবং নার্সদের সেবার মান, উপস্থিতি এবং সেবার মান বাড়াতে রোগীর চাপ বেশি বিগত সময়ের তুলনায়। এখন প্রায় নিয়মিত
1100 থেকে 1200-র অধিক রোগী নিয়মিত এই বহির্বিভাগে চিকিৎসা নিয়ে থাকে। আর অন্তর্বিভাগে 80 থেকে 85 জন রোগী ভর্তি থাকে, যদিও এটা 50 বেডের হাসপাতাল। এবং আমাদের যে ট্রমা সেন্টার আছে, আপনি দেখেছেন 20 বেডের ট্রমা সেন্টার, সে দীর্ঘদিন বন্ধ ছিল, মানে চালুই হয়নি, বন্ধ ছিল বলা ঠিক হচ্ছে না, চালুই হয়নি, 2013 থেকে বন্ধ। সেটার কার্যক্রম আমরা উদ্যোগ নিয়েছি এবং এটা রিপেয়ারের কাজ শেষ, অতি শীঘ্রই আমরা এটা চালু করতে পারবো বলে আশা করতেছি। কুমিল্লার চান্দিনা উপজেলার এদবরপুর ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের পোস্টার ও ফেস্টুন রাতের আধারে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা এদবরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পর্তুগালের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ফারুক আহমেদ অভিযোগ করে বলেন, গত কয়েকদিন যাবৎ কে বা কারা রাতের আধারে দেশনায়ক তারেক রহমান ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আতিকুল আলম শাওনের ছবিসহ পোস্টার বিভিন্ন স্থানে পানিতে ফেলে দিচ্ছে। চান্দিনা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নীলুফা আক্তার অভিযোগ করেন, অ্যাডভোকেট আতিকুল আলম শাওনের জনপ্রিয়তা দেখে একটি কুচক্রী মহল এমনটি করছে। বিএনপির 31 দফা কর্মসূচি আগামী রাষ্ট্র গঠনের মূল ভিত্তি হবে বলে মন্তব্য করেছেন ঢাকার দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হেলাল তালুকদার। বৃহস্পতিবার রাতে দক্ষিণখানের কাঁঠালতলায় আয়োজিত উঠান বৈঠক ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, জিয়া পরিবারের ত্যাগ আমাদের অনুপ্রেরণা। বেগম খালেদা জিয়া আপোষ করেননি বলেই গণতন্ত্র টিকে আছে। তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বেই নির্বাচনের মাধ্যমে একটি নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। বৈঠকে সভাপতিত্ব করেন ৪৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিন সরকার। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। যতই সংস্কার হোক, নির্বাচন ছাড়া গণতন্ত্রের উত্তরণ সম্ভব না, মন্তব্য ফখরুলের। প্রশাসনকে দলীয়করণের অভিযোগ। বাজারে চড়া সবজির দাম, আমদানি পর ২৫০-র ঘরে কাঁচামরিচ নিয়ন্ত্রণে তদারকির দাবি ক্রেতাদের। তুরস্কের সহায়তায় শহীদুল আলমকে মুক্ত করার চেষ্টা চলছে জানিয়েছে প্রেস উইং। আজ নেওয়া হতে পারে আঙ্কারায়। এবং অবশেষে গাজায় কার্যকর হলো যুদ্ধবিরতি, পরিস্থিতি পর্যবেক্ষণে ইসরায়েল সেনা পাঠানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।